প্রিয় ছাত্রছাত্রীগণ, ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমি কমপ্লেক্স ইন্টারেস্টের অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম তার সেকেন্ড চ্যাপ্টারটা আজকে করছি। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং আমার সাথে সাথে এবং পরে তোমরা প্র্যাকটিস করো, তাতে তোমাদের উপকার হবে। চলো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি। শুরু করছি একদম প্রথম থেকেই, এবং তার সাথে আমি থিওরেমটাও তোমাদের একটু মনে করিয়ে দেব, যাতে করে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমি প্রথম চ্যাপ্টারটা করেছিলাম, আশা করি তোমরা সেটা পড়েছো। এবার আমরা যেটা পড়ছি সেটা হলো সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি একদম প্রথম অঙ্ক যেটা বলছে দেখো, একদম ফার্স্টেরটা বলছে বহরমপুর গ্রামে বর্তমানে লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে হিসাব করে দেখি। তাহলে আমরা বর্তমান জনসংখ্যা যেটা সেটা মনে করি পি, সেটা হলো 10,000। এটাকে যেন পয়েন্ট করো না কেউ, এটা কমা, 10,000 জন হলো। আচ্ছা, বৃদ্ধির হার কত দেওয়া আছে আমাদের? বৃদ্ধির হার যেটা আর, সেটা হচ্ছে কত? 3%। আচ্ছা, সময় আমরা জানি কি এন, সেটা সময় আছে আমাদের 2 বছর। 2 বছর আর কি 2 বছর পর জনসংখ্যা কত হবে? আমরা যখন ইন্টারেস্টের অঙ্ক করেছিলাম তখন এটাকে আমরা এ দিয়ে ডিনোট করেছিলাম। এটা ছিল কি সুদ আসল। এটাকে আমাদের মানে সমহার চক্রবৃদ্ধি সুদের ভাষায় বলে কি সমূল চক্রবৃদ্ধি। এটা আমাদের এটাই বের করতে হবে। তাহলে আমি যে প্রসেসটা মেনটেন করে করছি তোমরা সেইভাবেই করবে। তাহলে দেখো আমি সূত্রানুসারে কি পাই। সূত্রানুসারে পাই এ ইকুয়ালস টু, সূত্রটা তোমরা পুরোপুরি প্রথমে লিখে নেবে, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। দেখো সূত্রটা যদি সঠিক লেখো এখানে তোমাদের কিন্তু 1 নম্বর অটোমেটিক্যালি পেয়ে গেলে। এবার এইখানে সঠিক মান যদি বসাও তার জন্য তোমরা আরো 1 পাবে, হলো কত? 2। বাদ বাকি যদি সঠিক উত্তর মেলাও বাদ বাকি স্টেপ ওয়াইজ আমরা নাম্বারটা পাই, সেটা হলো 3। এখানে 5 নাম্বার থাকে। তাহলে সেইভাবে যদি করি, দেখো এখানে আসছে কত? 10,000। এটা 1 প্লাস আর মানে কত? 3 ডিভাইডেড বাই 100 তার হোল স্কয়ার। তাহলে 10,000, এইটাকে ব্র্যাকেটের ভিতরে আমরা ক্যালকুলেশনটা করে ফেলছি। তাহলে 100 যদি লসাগু হয়, এখানে হলো 100 প্লাস 3 তার হোল স্কয়ার। তাহলে 10,000 ইন্টু উপরে হচ্ছে কি 103 বাই 100 তার হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি কি এখানে 10,000 গুণ উপরে হচ্ছে কত? 103 ইন্টু 103 ডিভাইডেড বাই 100 গুণ 100। এটা হোল স্কয়ার আছে, সুতরাং হোল স্কয়ার কাকে বলে? দুটো গুণ, এটাকেও তাই। এবার আমরা কি করছি? শূন্যগুলো ক্যান্সেল আউট করছি। 1 2 3 4, এখানে আছে কটা? 1 2 3 4, তাহলে সব কেটে গেল আমাদের। তাহলে এখানে দেখো 103 কে 103 দিয়ে আমরা গুণ করব। তাহলে 3 3 9,
তারপর আসলো কত 0, এখানে 3, তাহলে এখানে তারপর এই ঘরটা তো ক্রস, তারপরে ঘরে 0 দিয়ে গুণ করা মানে 0, তারপরে 1 দিয়ে গুণ করা মানে এখানে এই ঘরে আর হবে না, তারপরের ঘরটা, তাহলে 3 0 1। এইবার দেখো এটা আসছে কত 90610, এত এতটুকু, তাহলে এটা হচ্ছে 10,609 জন। আমরা এই জিনিসটাই জানতে চাইছি যে আমাদের ইয়েটা কত আসবে, জনসংখ্যা কত হবে, তাহলে 10,669 জন। লাস্টে আমরা উত্তরটা এইভাবে লিখে দেবো যে 2 বছর পর জনসংখ্যা হবে 10,609 জন। বোঝা গেল? ঠিক এই প্রসেস মেনটেন করে তোমরা কিন্তু অঙ্কগুলো করবে। হ্যাঁ, আমি আমাদের বোর্ডের যে নির্দেশ থাকে সেই নির্দেশ অনুসারে যেভাবে নাম্বার ভাগ হয় সেই অনুসারে কিন্তু তোমাদের দেখিয়েছি। এবার মনে করো কেউ এই পর্যন্ত সঠিক করলে, পরের লাইনটা করতে পারলে না, তোমার কিন্তু খুব বেশি নাম্বার কাটা যাবে না, 1 নাম্বার কাটা যাবে। এইটুকু যদি সঠিক করো সেক্ষেত্রেও তোমরা 2 এখান থেকে পেয়ে যাচ্ছ, হলো কত 2 আর 2 4, বাদ যাচ্ছে কত 1। মানে এই ভুলটা হবে না, যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা আমি তোমাদের বলছি। আশা করি পরিষ্কার হলো ধারণাটা। চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা কি বলছে আমরা প্রথমে পড়ি। আমি প্রথমে কয়েকটা পর পর করে পড়ি, তারপর তোমাদের কিছু টাস্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা পারবে অবশ্যই। সেম টাইপের অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই পারবে, আর না পারলে আমাকে বলবে, আমি অবশ্যই হেল্প করব। চলে আসছি, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমানে জনসংখ্যা কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি। বর্তমানে জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে নির্ণয় করো। তাহলে কি আমাদের এখানে বর্তমান জনসংখ্যা যেটা আছে সেটাকে পি ধরবো। তাহলে বর্তমান জনসংখ্যা পি সমান 8, 1 2 3 4 5, 5টা 1 2 3 4 5 6 7, তাহলে 5 6 7, 8 কোটি। এতজন, একটা শূন্য যদি ভুল লেখো তাহলে কিন্তু উত্তরে গন্ডগোল চলে আসবে, সেই জন্য আমি বারবার মিলিয়ে নিলাম এখান থেকে। তাহলে বৃদ্ধির হার যেটা আর, সেটা সমান আছে কত আমাদের 2%। আচ্ছা, সময় কত আছে? সময় n, সেটা 3 বছর হলো। এইবার আমরা 3 বছর পর জনসংখ্যা কত হবে? 3 বছর পর জনসংখ্যা আমরা যেটা সমহার বৃদ্ধি বলি সেটা এ জিজ্ঞাসা চিহ্ন। একই রকম ভাবে আমরা করব এটাকে, যেটা মনে করো সূত্রানুসারে a equals to p into 1 plus r by 100 whole to the power n, এই সূত্রটা লিখে নেব। তাহলে আমরা a বের করব, তাহলে বাদ বাকি মানগুলো আমরা বসিয়ে দিই এখানে। 8, তারপরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা শূন্য। এখানে হচ্ছে 1 প্লাস আর মানে আমাদের জানা আছে কত 2% বাই 100, n সমান জানা আছে 3। দেখো সঠিক মান আমরা বসিয়ে ফেললাম এখানে। সঠিক মান বসানোর সাথে সাথে আমাদের আর একটা স্টেপ হয়ে গেল। তাহলে এবার আমরা এটাকে করব কি ক্যালকুলেশন। তাহলে 8 লিখে 1 2 3 4 5 6 7। এইবার এই ব্র্যাকেটের ভিতর আমি যোগটা করছি। আমি 2 দিয়ে কাটতে পারি, কিন্তু 2 দিয়ে কাটবো না। 2 দিয়ে কাটলে আমাদের অঙ্কটা বরং জটিলই হয়ে যাবে, কারণ এখানে 5 আসবে, 5 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, দরকার নেই, আমরা রেখে দিই।
তাহলে এখানে দেখো হচ্ছে কত 100 প্লাস 2 এখানে আছে তার হোল কিউব। তাহলে এখান থেকে নিচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 ইন্টু উপরে আছে কত আমাদের 102, নিচে আছে 100 তার হোল কিউব। তাহলে এখানে হচ্ছে কত 8 1 2 3 4 5 6 7 ইন্টু 102 কে 3 বার গুণ করব, আর এখানেও 100 কে 3 বার গুণ করব কারণ কিউব আছে, তাই না? এবার দেখো এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা শূন্য কাটা গেল। তাহলে উপরে পড়ে থাকলো কত এখানে 80, এখানে 102 3 বার গুণ, 102 গুণ 102 গুণ 102 এত জন। এইবার আমরা এটাকে সুন্দরভাবে একটা গুণ করে ফেলবো। প্রথমে মনে করো আমরা 8 দিয়ে গুণ করছি, তাহলে 8 দিয়ে যদি গুণ করি 8 দুগুণে 16, 6 হাতে 1, শূন্য আছে 1, 8 একে 8, এটা আসলো। আর 102 কে 102 দিয়ে গুণ করো, 102 গুণ 102, তাহলে 2 দুগুণে 4, 0 2, তারপরে একটা শূন্য, তারপরে আসছে কত 2 0 1, তাহলে এখানে হচ্ছে 4 0 4 0 1, তাহলে 1 0 4 0 4, এটাকে গুণ করব কত দিয়ে 816 দিয়ে। তাহলে এটাকে গুণ করছি আমরা 816, আমরা একটা শূন্য আছে পরে সেটা লাস্টে আমরা মনে করো প্রথমে এখানে বসিয়ে দিচ্ছি শূন্যটা, বা তোমাদের যদি বুঝতে গন্ডগোল হয় লাস্টে এই শূন্যটাকে বসিয়ে দেবে, বা এটা দিয়ে গুণ, এটা থাকা মানে 10 দিয়ে গুণ হয়েছে এটা। তাহলে এটাকে আমরা একটু কষ্ট করে গুণ করে ফেলি। গুণ করে ফেলার পর দেখো কত আসবে, 8 6 এখানে 48 8 হাতে 4 বসে গেল, 4 6 24 4 হাতে 2 বসে গেল, 6 একে 6। আবার 1 দিয়ে গুণ যদি করি এক ঘর সরিয়ে 4 0, এখানে পাচ্ছি 4 0 1। আবার আর এক ঘর সরিয়ে দিই, তাহলে 8 4 32, 2 হাতে থাকলো 3 বসে গেল, 8 4 32, 2 হাতে থাকলো 3 বসে গেল, 8 একে 8। এটাকে যোগ করো 8 8 6, এখানে হচ্ছে কত 8, এখানেও হচ্ছে 8, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8, আর একটা শূন্য আমাদের আছে, মানে ডান দিকে যে শূন্যটা, এই শূন্যটা যথারীতি বসে যাবে। বসে গেলে এখানে যেটা পাচ্ছি আমরা 8 4 8, এখানে বোধহয় কোথাও একটু গন্ডগোল হয়েছে আমাদের। 6 6, এখানে ক্রস এখানে ক্রস। আচ্ছা আমাদের গুণটা বোধহয় একটু গন্ডগোল হয়েছে, আমরা তোমাদের সামনেই আর কি মুছে দিয়ে আবার গুণটা করছি, মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছে। আচ্ছা এটা থাক, এটা থাক, এটাকে আমরা মুছে দিই, দেখি ভেরিফাই করে কিভাবে গুণ করতে হয় সেটাও তো আমাদের শিখতে হবে। আচ্ছা 102 কে 102 দিয়ে গুণ করেছি, এটাকে আবার আমরা করছি কি 102 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখি কত আসে। 4 দুগুণে 8, এখানে 0, 4 দুগুণে 8, এখানে 0, 2 একে 2, তারপরে এখানে একটা শূন্য আছে, এটা বসে গেল। তাহলে এখানে পাচ্ছি কি 4 একে 4 0, 4 একে 4 0, আর এটা হচ্ছে কত আমাদের 1। 8 0, 8 4 12, 2 হাতে থাকলো 1, 1 বসে গেল, 6 0 1। এটাকে গুণ করব কত দিয়ে আমরা 8 দিয়ে, 8 দিয়ে গুণ করার পর পরে আমরা একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 8 8টা 64, 4 হাতে 6 এখানে বসে গেল, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1,
আচ্ছা, 8 × 8 = 9, 9 × 6 = 54, 4 হাতে থাকলো 5, সরি 8 × 6 = 48, 8 হাতে থাকলো 4, 4 এখানে বসে গেল 8। তাহলে 848966 আর এই 10 দিয়ে গুণ হয়েছিল আমাদের, 8 দিয়ে যেহেতু গুণ করেছি তাহলে এটা শূন্য। এত জন, 848966 এত জন। লাস্টে আমরা উত্তরটাকে এখানে লাস্টে লিখে দেবো। অতএব জনসংখ্যা হবে 3 বছর পর জনসংখ্যা হবে 84896640 এত জন। বোঝা গেল আশা করি। দেখো চলে আসছি আমরা নেক্সট পেজে এবং নেক্সট প্রবলেমে। দেখি নেক্সট প্রবলেমটা আমাদের কি বলছে। এইবার হচ্ছে একটু অন্য ধাঁচের, আগেরটা বাড়ছিল এবার কমবে। প্রথমে আমি অঙ্কটাকে পড়ি, তারপরে পরিষ্কার বোঝো। পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 1,00,000 টাকা। একক, দশক, শতক, হাজার, অধিক লক্ষ। 1,00,000 টাকা হলে 3 বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। তাহলে বর্তমান মূল্য যেটা সেটাকে আমরা পি ধরবো। তাহলে দেখো বর্তমান মূল্য সেটা যদি পি ধরি তাহলে 1, 1, 2, 3, 4, 5 এত টাকা। 1, 2, 3, 4, 5 এখানে দেখো মিলিয়ে নেবে। 1, 2, 3, 4, 5 এত টাকা। আচ্ছা, হ্রাস পাচ্ছে কিন্তু এখানে, মানে কমে যাচ্ছে। হ্রাসের হার আর ইকুয়ালস টু কত পার্সেন্ট করে কমছে? 10%। হলো। সময় কত জানি আমরা? সময় n সমান জানি আমরা 3 বছর। তাহলে 3 বছর পর মূল্য সমান a, এটাই আমরা বের করব। তাহলে যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে কি হবে? কমে যাবে। সূত্র অনুসারে a equals to p into 1 minus r by 100 whole to the power n। এই সূত্রটা লিখলাম আমরা। সূত্রটা এখানে এই সূত্রই কাজ হবে। যেহেতু কমছে তাহলে মাইনাস দিলাম। তাহলে এখানে 1,00,000। 1 মাইনাস r মানে কত জানি আমরা? 10 বাই 100 ও তার 3 বছর মানে হোল কিউব। আচ্ছা, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল আউট করতে পারি। নিচেই 10 থাকবে, তার কিউব করব, অসুবিধা নেই। কিন্তু আরো কিছু থাকলে 5টা 2, 3 যাই আসুক না কেন আমরা ক্যান্সেল আউট সেক্ষেত্রে করব না। সেক্ষেত্রে করলে আমাদের অঙ্কটা সহজের তুলনায় বরং জটিলই হয়ে যাবে বেশি। আচ্ছা, এইটাকে দেখো, এটা 10, এটা 10 মাইনাস 1 তার হোল কিউব। এখানে হলো কি 1, 2, 1, 2, 3, এখানে হচ্ছে ওপরে কত 9 বাই 10 তার হোল কিউব। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, ওপরে 9 3 বার গুণ হবে, আর এখানে 10 3 বার গুণ। তাহলে 1, 2, 3টে শূন্য কাটলো, 1, 2, 3টে কেটে গেল। তাহলে 9 9 গুণ করলে কত হয়? 81। তাকে 9 দিয়ে গুণ করলে কত হয়? 729। তাহলে এখানে হচ্ছে 729, তারপর কত হবে? দুটো শূন্য, এত টাকা। তাহলে 3 বছর পর মেশিনটির মূল্য হবে 72900 টাকা। এটা দেখো বুঝতে পারলে নাকি?
যদি হ্রাস পায় তাহলে মাইনাসের সূত্র আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। এখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা অঙ্ক আসে, মানে আমি যেগুলো করছি পরপর তোমরা একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করো। একই টাইপের অঙ্ক, যদিও মানে যখন দেখবো পরপর সেম টাইপ আসছে তখন আমি সেটাকে স্কিপ করে যাব এবং তোমাদের জন্য ওটাকে ছেড়ে রাখবো, তোমরা নিজেরা করে নেবে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা ভালো করে প্রথমে পড়ো। বলছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এইরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এইরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তাহলে 2 বছর পূর্বে এইরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। দেখো, এক্ষেত্রে আমরা যেটা ধরে নেব 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ছিল সেটার সংখ্যা। তাহলে প্রথমেই আমরা লিখি, ধরি ক বছর বলছে, 2 বছর পূর্বে। 2 বছর পূর্বে এইরূপ শিক্ষার্থী সংখ্যা এক্স, এক্স ধরলাম এখানে, এক্স জন। আচ্ছা, প্রতি বছর বৃদ্ধি পায় কত? প্রতি বছর বৃদ্ধি পায়, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। আমাদের সূত্রে যেটা আর, সেটা হচ্ছে 5%। আচ্ছা, আমাদের সময় কত জানা আছে? সময় n সমান 2 বছর। এইবার 2 বছর পর শিক্ষার্থীর সংখ্যা, সেটা মনে করো এ সমান জিজ্ঞাসা। তাহলে আমরা যেখানে পাচ্ছি, দেখো সূত্র অনুসারে এ ইকুয়ালস টু, আমাদের ওখানে যেটা পি ছিল, এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি যদি পি ধরে থাকি আমরা, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। 2 বছর বা প্রতি বছর বাড়ছে, আমি আগে 2 বছর আগে ধরে নিয়েছি এটা। তাহলে দেখো এ জিজ্ঞাসা চিহ্ন নয়, এক্স এখানে যেটা ধরলাম এইটা জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু আমাদের জানা আছে যে সমূল চক্রবৃদ্ধি যেটা আমরা বলি, মানে 2 বছর পর বিদ্যার্থীর সংখ্যা কত হবে? 3528 জন। 3528 জন। তাহলে এ ইকুয়ালস টু, এখানে পাচ্ছি আমরা 3528, সেটা ইকুয়ালস টু পি সমান আমরা ধরেছি এক্স ইন্টু 8 সমান আমাদের জানা আছে 5/100 তার হোল স্কোয়ার। এখানে একটা জিনিস হতে দেখো, আমি কিন্তু 5 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করতে পারি, কিন্তু করব না। কেন করব না? তোমরা অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবে। তাহলে 3528 ইকুয়ালস টু এক্স ইন্টু, এটাকে আমরা যদি লসাগু করি 100, তাহলে এখানে হচ্ছে কত? 100 প্লাস 5 তার হোল স্কোয়ার। তাহলে 3528 ইকুয়ালস টু এক্স ইন্টু, তাহলে উপরে পাচ্ছি আমরা 105, নিচেই পাচ্ছি আমরা 100 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কিন্তু এক্স এর মান বের করবো। 3528 ইকুয়ালস টু এক্স ইন্টু, উপরে আসছে কত? 105 গুণ 105, নিচেই 100 গুণ 100। তাহলে এক্স সমান কত হবে? 3528, এখানে নিচেই যেটা আছে এটা উপরে গুণ হয়ে যাবে, আর উপরে যেটা আছে নিচেই সেটা ভাগ হয়ে যাবে। এবার 5 দিয়ে কাটছে এটাকে, তাহলে 5 গুণিং 100,
5 21, 5 কুড়ি 100, 5 21। আচ্ছা, এটা 7 দিয়ে কাটছি আমরা। 7 5 35, 0 7 4 28, এটা 7 3 21। আচ্ছা, 3 দিয়ে এটাকে কাটা যায় নাকি দেখি। 3 একে 3, 20, 3 6 18, 3 8 24, এটা কেটে গেল। আচ্ছা আচ্ছা, আবার 3 দিয়ে ট্রাই করি। 3 5 15, আর 3 6 18, 3 দিয়ে 3 7 21, 7 দিয়ে 7 8 56। তাহলে x সমান হলো 8, আর এখানে 100, এখানে কত আছে? 20 গুণ 20, তাই তো? এখানে আমরা 100কে কেটে এখানে একটা 20 পড়ে আছে, এখানে একটা 20 পড়ে আছে, ভালো দিকে লক্ষ্য করবে। তাহলে এটা হলো 2 দুগুণি 4, 400। তাহলে 8 4 32, দুটো শূন্য, এত জন। তাহলে আমাদের যে অঙ্কটা সেটা হলো কত? 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল, এখানে উত্তরটা লিখে দেবে। অতএব 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3200 জন। বোঝা গেল? খুবই সহজ জিনিস, এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, বর্তমান পরিস্থিতি যেটা আছে সেটা বাদ দিয়ে পিছনে যদি কোনো কিছু বের করতে বলে সেটাকে এক্স ধরে নেবো, ধরে যথারীতি ক্যালকুলেশন করে বের করব। আচ্ছা, চলে আসি নেক্সট প্রবলেমে। দেখো তোমরা, আচ্ছা দেখো 5 নম্বর প্রবলেমটা। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় যদি 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকে, 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করো। আমি বলছি কি, 3 বছর আগে যখন ধরতে বলেছি সেটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা, এটাকে আমরা পি দিয়েই ডিনোট করব, সেটা সমান এক্স। এক্স ধরলাম আমরা, এক্স টি, এতটি। আচ্ছা, কি দেয়া আছে? প্রতি বছরই কতটা হ্রাস পাই, তাহলে হ্রাসের হার আর সমান, এটা হচ্ছে কত আমাদের দেওয়া আছে? 10%, তাই তো? হ্রাসের হার হচ্ছে আমাদের 10%। আচ্ছা, সময় কত জানা আছে? সময় n সমান 3 বছর। আচ্ছা, তাহলে 3 বছর পূর্বে, 3 বছর আগে, সরি 3 বছর পরে না, 3 বছর আমার এখানে যে দেওয়া আছে বর্তমান, সরি, বর্তমানে দুর্ঘটনার সংখ্যা এ সমান জিজ্ঞাসা। তাহলে আমি দেখো সূত্র অনুসারে কি পাই? ও সরি, জিজ্ঞাসা চিহ্ন না, এটা আমাদের জানা আছে। বর্তমানে কত হচ্ছে? 8748টি। তাহলে সূত্রানুসারে আমি যেটা পাচ্ছি,
এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এ সমান আছে কত জানা আমাদের 8748। পি সমান আমরা এক্স ধরলাম, 1 মাইনাস আর মানে 10/100 তার হোল কিউব। দেখো এই একটা শূন্য কেটে গেল। 8748 সমান এক্স ইন্টু, এখানে 10 লসাগু করলে 10 মাইনাস 1 তার হোল। তাহলে হচ্ছে কি 8748 ইকালস টু এক্স ইন্টু, উপরে হচ্ছে 9 নিচেই 10 তার হোল কিউব। তাহলে 8748 ইকালস টু এক্স ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 নিচেই 10 ইন্টু 10 ইন্টু 10। এইবার দেখো যদি আমরা এখান থেকে এক্স এর মান বের করতে চাই, মনে করো এক্স কে আমরা বাঁ দিকে রাখছি, এটাকে ডান দিকে লিখি 8748। এখানে যেটা নিচেই ছিল সেটা চলে গেল উপরে, আর উপরে যেটা ছিল চলে আসলো নিচেই। আমরা তো কোনাকুনি গুণও ভাবতে পারি, এটা কোনাকুনি গুণ করছে, এটা কোনাকুনি গুণ করছে, তারপরে এক্স এটা সমান নিচেই চলে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু 9। আচ্ছা দেখি ক্যান্সেল আউট করার চেষ্টা করি 9 দিয়ে, কত হয় দেখি। তাহলে 9 দিয়ে কাটছি প্রথমে আমরা। তাহলে 9 9 81, এখানে 9 হলো, এখানে 6 থাকছে, 81 বাদ গেলে 87 থেকে 64। 9 64, 9 7টা 63, 1 10 8 18, 9 2 18। 9 দিয়ে এটাকে যথারীতি একটা 9 কেটে গেল। আবার 9 দিয়ে কাটছি, দেখাই যাচ্ছে 9 দিয়ে কাটবে, তাহলে 9 একে 9, তারপরে 9 8টা 72। আবার 9 দিয়ে কাটি, 9 একে 9, 9 2 18। তাহলে x সমান হচ্ছে 12, তারপর কটা শূন্য, 3টে শূন্য, 1টা 2টো 3টে, তাহলে এতটি। তাহলে 3 বছর পর তোমরা উত্তরটা লিখে নেবে। 3 বছর পর পথ দুর্ঘটনার সংখ্যা ছিল কত? চলো আমি লিখেই দিচ্ছি। 3 বছর পর না, 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা সংখ্যা ছিল 12, 1 2 3, এতটি। এটা আমাদের আনসার। দেখো বুঝতে পারলে নাকি? খুব সিম্পল প্রসেস, এইভাবেই করবে তোমরা, তাতে তোমাদের শিখতে বা বুঝতে সুবিধা হবে। চলে আসছি আমরা নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো, 6 নম্বর প্রবলেম যেটা, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এইরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে ওই সমবায় সমিতির 400 কুইন্টাল মাছ চাষ করে। 3 বছর পরে সমবায় সমিতি মাছের উৎপাদন কত হবে তাই হিসাব করে লিখি। এটা খুব সিম্পল অঙ্ক একটা, পড়তেই অনেকটা বেশি, কিন্তু বুঝতে পারলে কোনো অসুবিধা হবে না। তাহলে বর্তমানে দেখো এখানে 6টা, বর্তমানে মাছ চাষের পরিমাণ, সেটা যদি পি দিই তাহলে সেটা কত হবে, 400 কুইন্টাল। আচ্ছা, বৃদ্ধির হার, বছরে বৃদ্ধির হার কত দেওয়া আছে, বছরে বৃদ্ধির হার সেটা আর যদি হয় সেটা সমান 10%। সময় কত জানা আছে, সময় n, সেটা সমান 3 বছর। আচ্ছা,
তাহলে 3 বছর পর মাছ চাষের পরিমাণ সেটা এ যদি হয় সেটা আমরা বের করব। তাহলে দেখো কি আসে এখানে, সূত্রানুসারে a equals to t into 1 plus r by 100 whole to the power n। তাহলে a এখানে আসছে কত আমাদের, a আমরা বের করব, কিছুই আসছে না, এটা হচ্ছে 400, 1 প্লাস r মানে 10 ডিভাইডেড বাই 100 তার হোল কিউব। এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে 400 এই ব্র্যাকেটের ভিতরে এটা যোগ করলে কত হচ্ছে, উপরে 11 নিচেই 10 তার হোল কিউব। তাহলে 400 ইন্টু 11 গুণ 11 গুণ 11 নিচেই 10 গুণ 10 গুণ 10। তাহলে একটা দুটো শূন্য এখান থেকে কেটে দিলাম, নিচে একটা 10 থাকে। তাহলে 11 11 121, তাকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে 1331। তাহলে 1331 তাকে গুণ করছি 4 দিয়ে, নিচে আছে আমাদের একটা 10। তাহলে 4 একে 4, 4 তিনে 12, 2 হাতে 1, 4 তিনে 12 আর 13, 3 হাতে থাকলো 1, 4 একে 4 আর একে 5, নিচেই 10, এত কুইন্টাল। তাহলে এক ঘর দশমিক সরিয়ে দিই, 532.4 এত কুইন্টাল। এটা আমরা উত্তরটা এখানে লিখে দেবো, খুব সিম্পল একটা অঙ্ক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে 20% বৃদ্ধি পায় গাছের দৈর্ঘ্য, বর্তমানে উচ্চতা এত হলে 2 বছর আগে উচ্চতা, আগে আগে যেটা ধরতে হয় এক্স সেইভাবে ধরে নিয়ে করব, এটা খুব সহজ একটা জিনিস। আচ্ছা, 8 নম্বরের অঙ্কটা দেখো, তাহলে 7এরটা তোমরা নিজেরাই করে নেবে, খুব সহজ একটা ব্যাপার। 7এর অঙ্কটা এটা আমরা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। পূর্বে মানে পূর্বেরটা এক্স ধরে নিয়ে যা করতে হয় সেটা ক্যালকুলেশন করলেই চলে আসবে। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব, কারণ লেন্দি হয়ে গেলে স্টুডেন্টদের বড্ড অসুবিধা হয়, আমি সেটা করতে চাই না একদমই। দরকার হলে আমি আর একটা বা দুটো ভিডিওতে এটা কমপ্লিট করব, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই জন্য আমি এটাকে ছেড়ে যাচ্ছি না, মাধ্যমিক পরীক্ষায় একটি অঙ্ক এখান থেকে থাকে। দেখো, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে যদি 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হতো, বর্তমান বছরে ইলেকট্রিক বিলের খরচ কত হবে তা হিসাব করে লিখি। দেখো, তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে বিল ছিল পি সমান 4,000 এত টাকা হলো। তাহলে আমাদের বছরে হ্রাস পায় কত, বছরে হ্রাস পায় সেটা আর 5%। 5% মানে এটা বৃদ্ধির বা হ্রাসের হার। সময় কত জানা আছে আমাদের, সময় n সমান 3 বছর। এইবার দেখো, 3 বছর পূর্বে ছিল এত, বর্তমানে তাহলে কত হবে সেটা, বর্তমানে বিল সমান এ, সমূল চক্রবৃদ্ধি যেটা জানি সেটা। তাহলে সূত্রানুসারে এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। সূত্রটা প্রতিবার লিখে নেব। তাহলে এ সমান পি মানে কত জানি আমরা, 4,000, 1 মাইনাস 5/100 তার হোল কিউব। তাহলে এখানে আসছে কত, 4,000 ইন্টু, এখান থেকে দেখো 100 থেকে কতবার, 5 বার,
নিচেই 100 যেমন আছে থেকে যাক। পরে দেখছি আমরা এটাকে দিয়ে কি করা যায়। তাহলে এটা হচ্ছে কত, 95 ডিভাইডেড বাই 100 তার হোল কিউব। তাহলে 4000 ইন্টু 95 কি 3 বার গুণ করছি আমরা, 100কেও 3 বার গুণ করছি কারণ আমাদের কিউব আছে। তাহলে দেখো একটা দুটো তিনটে শূন্য কাটলো, একটা দুটো তিনটে কাটলাম। আচ্ছা, আর কিছু কাটার নেই, ওপরে যেগুলো আছে সেগুলো আমাদের যথারীতি গুণ করব, করে এই দশমিকটাকে সরিয়ে দেব। আমরা এখানে কাজ করতে পারি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে একটু ছোট হয়ে যাবে নিচেই। আচ্ছা 5 দিয়ে একটা কাটছি, দেখো 5 দিয়ে এটাকে যদি কাটি 19 হলো, 5 দিয়ে এটাকে কাটলে 20 হলো। আচ্ছা এখানে কিন্তু একটা 10 পড়ে আছে, খেয়াল থাকে যায়। আচ্ছা আবার 5 দিয়ে যদি কাটি এটা 19 হলো, 5 দিয়ে কাটলে এটা হলো 4। আচ্ছা এই 4 আর এই 4 কেটে গেল। আচ্ছা নিচেই এটাকে 5 দিয়ে কাটো 19 হলো, এটা হলো কত, 5 দিয়ে কাটলে 2 থাক নিচে। তাহলে উপরে যদি এটা গুণ করি আমি যেটা পাবো 3429.50। তোমরা একবার নিজে হাতে গুণটা করে দেখবে ঠিকঠাক আছে নাকি। আমরা এখানে 19 গুণ 19 গুণ 19 করব, গুণফল যা আসবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। গুণফল যা আসবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে এই রেজাল্টটা আসবে। চলো ঠিক আছে, মন দিয়ে দেখো তোমরা, পরবর্তীতে আমাদের বেশ কিছু অঙ্ক এখান থেকে রয়েছে সেগুলো আমরা করব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।